ভাই বিশ্বাস করেন আপু, ফারহানা বিথি আপু, আপনারা মানুষজনের যে ভিডিও দেখে না, এত ভালোবাসে না, আপনাদের ভিডিওতে একটা চমক আছে। চমকটা হচ্ছে মানুষজন অনেকেই একটু মিসম্যাচ দেখে, যে এত ভালোবাসা মিসম্যাচ থাকা, মিসম্যাচ বলতে কি আপনার স্বামীকে দেখে, এটা বাস্তব কথা, এটা আপনাকে মেনে নিতে হবে যে আপনি আরও হ্যান্ডসাম ছেলে ডিজার্ভ করেন, কিন্তু হয়তো আপনাদের মনের মিল হয়েছে, আপনার বিয়ে শাদী করছেন। সো এই বিষয়টা মানুষের নজরে আসছে, কিন্তু একটা আনকমন টপিক নজরে আসছে। তারপরে কিন্তু আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে মানুষ দেখে, আপনি গ্রাম থেকে উঠে আসা, এবং আপনার গ্রামের বাড়ি দেখলে বোঝা যায় সেখান থেকে অনেক বড় হয়েছেন, অনেক টাকা পয়সা ইনকাম হয়েছে আপনার, এবং আপনার স্বামীর ব্যাকগ্রাউন্ডও মনে হয় যে, দেখে শুনে মনে হয় যে ভালোই, খুব বড় লোকের চাল চলন দেখা যায়। গ্রামে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিয়েতে যাচ্ছেন, ধুমধারাক্কা লাইফ স্টাইল। তো অনেকেই মনে করে আপনাদের লাইফ স্টাইল দেখে যে এরা তো এত সুখী, আমরা এত সুখী না কেন? তো এই যে আপনার একটা ভিডিওতে দেখা গেল যে আপনার এই চোখের নিচে কে যেন ভস্কায় দিছে, এই কথাটাই উচ্চারণ করলাম আমি। তো মানুষজনের কষ্ট লাগছে যে কি ব্যাপার, এখানে কে মানে আঘাত করলো। এখন আরেকটা বিষয়, আমরা একটু টপিক আলোচনা করি। হ্যাঁ, একটু আগে দেখলাম যে ফারহানা বিটি আপু ক্লিয়ার করলো, ফেসবুকে ঢোকা যাচ্ছে না ভাই, এই জন্য এই টপিকটার কথা বলতেছি আমি। ফেসবুকে ঢোকা যাচ্ছে না, আমার বিশ্লেষণ বা আমার কথাবার্তাগুলো আমি একটু বলবো। তো হঠাৎ করেই তার স্টোরিতে লেখা যে তারা দুজন ডিভোর্স নিয়ে নিচ্ছে আর কি, এবং তার স্টোরিতে এটা 100% তারাই দিছে, তার স্বামী দিছে। সে বলতেছিল, একটু আগে স্টেটমেন্ট দিচ্ছিল যে তার স্বামী রাগের বশবর্তী হয়ে সেই স্টেটমেন্ট দিছে। এখন কথা হচ্ছে যে এই যে রাগ হয়েছে আপনাদের, রাগটা তো আর এমনিতে হয় নাই, ঝগড়াটা কোন লেভেলে গেলে আপনারা এরকম পোস্ট করতে পারে আপনার স্বামী, এটা কিন্তু জনগণ বুঝে। এখন আপনি বলতেছেন যেগুলো নিয়ে মানুষজন মাথা ঘামায়, মাথা যেন না ঘামায়, আপনাদের ব্যক্তিগত জীবন আপনারা অনলাইনে নিয়ে আসছেন, আপনাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষজন একটু মাথা ঘামাবে, মানুষজন কথা বলবেই। আপনি হুট করে আপনি ভক্তদের জানাই দিলেন ডিভোর্স করে ফেলতেছি, ভক্তরা তো আসলে প্রকৃতপক্ষে টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার, এত সুখে শান্তিতে দেখতেছি, আবার ডিভোর্স নিয়ে নিচ্ছে মানে কি? আবার দেখা যাচ্ছে যে বিথিয়াপুর এখানে মানে কালো হয়েছে, তার মানে কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, সেই পর্যায়ে ঝগড়া হয়ে গেছে, এবং তার স্বামীকে দেখা যাচ্ছে যে হাসপাতালে, এবং সেও স্ট্যাটাস দিচ্ছে যে মানুষজন আমি চিনে নিলাম। এটার ব্যাখ্যা বিথিয়াপু দিচ্ছে যে এই সময় তার অনেক বন্ধু বান্ধব এসে আশা করতেছিল, এক্সপেক্ট করতেছিল তার কাছে যাবে, তার দেখভাল করবে, দেখভাল বলতে তার সাথে একটু দেখা টেকা করবে, তো কাছের মানুষ অনেকেই যায় না, এই জন্য কষ্ট পাইছে। মোট কথা, হঠাৎ করেই আম্বানি পরিবারের মানুষজন আমাদেরকে ফেসবুকে এসে একটু আগে বললো যে আপনারা এগুলো নিয়ে বেশি মাথা ঘামাঘামি করেন না। ভাই পাগল তো আপনি, মাথা তো মানুষের পাগল আপনারাই বানায় ফেলছেন। আপনারা এবার ফেলছেন এরকম এরকম লাইফস্টাইল দেখা, ভুয়া লাইফস্টাইল দেখা। আজ পর্যন্ত যত কাপল ব্লগার দেখা গেছে, পরবর্তীতে দেখা গেছে যেগুলো লাইফস্টাইল যে দেখানো হয় এগুলো হচ্ছে ভুয়া লাইফস্টাইল, রিয়েল কিছুই না। ওই ক্যামেরার সামনে 5 মিনিট 10 মিনিট খুব সুন্দরভাবে ভুং ভাং, পরবর্তীতে আপনাদের মধ্যে হয় চুল ছেঁড়াছেড়ি। তো এইগুলো আসলে প্রকৃতপক্ষে জনগণ, আপনারা ভাই পার্সোনাল বিষয় পার্সোনালে রাখেন না কেন? আপনি যদি আজকে ডিভোর্সের পোস্ট না দিতেন, আপনি যদি এই ক্ষমা নিয়ে, চেহারা নিয়ে লাইভে না আসতেন বা ভিডিও না করতেন, মানুষজন কি জানতো না মানুষজনে খায় দেয় বলে কোনো কাজ কাম নাই? নিজের কথা দেখেন না। নিজে একটা কথা বলতেছিল যে আমি আমাদের নিয়ে ভিডিও বানাই, অন্য মানুষদের নিয়ে ভিডিও বানাই না। আপনি অন্য মানুষ নিয়ে ভিডিও বানাবেন কেন? আপনার টপিকই ওইটা। আপনি আপনি কাপল ব্লগার, বুঝতে হবে, মানুষের সবার ক্যাটাগরি একরকম না। আপনি একটা বিয়ের ভিডিও করতে, বিয়েতে গেলে কমপক্ষে 100টা ভিডিও হয়, তো সেগুলো তো মানুষজন বিরক্ত হয়। কই তো কোনদিন তো দেখলাম না যে মানুষের কথা প্রায়োরিটি দিয়ে সেগুলো বন্ধ করে দিচ্ছে, নিজের ইচ্ছা মতো ছাড়ছেন, নিজের ইচ্ছা মতো মানুষজন এখন আপনারাই সমালোচনা করবে। আর আরেকজন দেখতেছি আমি, আজমিরি বিথি মনে হয়, তার স্বামী আবার দেখতেছি যে চিল্লাচিল্লি করতেছে যে আমার বউ চলে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে, সেও কাপল ব্লগার। সো দুইজন বিথির অবস্থা তো খুব খারাপ। এগুলো সমাজে তো বাজে প্রভাব ফেলে। আমরা কারোর সংসার ভেঙে যাওয়ার পক্ষে না ভাই। আপনারা সুখে শান্তিতে থাকেন, আমাদের একটু শান্তিতে থাকতে দেন। পারিবারিক বিষয়ে এই অনলাইনে নিয়ে আসার কি দরকার ছিল? আপনারা নিয়ে আসছেন, এখন মানুষজন চুপ থাকবে, কেমনে চুপ থাকবে?